বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। তো আজকে এই ভিডিওতে ডিসকাস করব রিসেন্টলি ইসরায়েল ইরানের উপরে যে ক্ষেপণাস্ত্র অ্যাটাক করেছে সেই বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল ইরানের উপরে যে সমস্ত পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন অ্যাটাক করেছে এবং বেছে বেছে তাদের যারা মিলিটারি কমান্ডার আছে, পরমাণু বিজ্ঞানীরা আছে, তাদেরকে বেছে বেছে মেরেছে। এবং এত প্রিসিশন অ্যাটাক বিল্ডিং এর ভেতরে, যেখানে তারা বাস করে, যেখানকার বাইরের যে লেয়ার অফ সিকিউরিটি এত কড়া, সেইখানে ঢুকে একদম পুরো বিল্ডিং ভেদ করে ক্ষেপণাস্ত্র ঢুকে তাদেরকে হত্যা করেছে। ইরান চুপ করে বসে নেই। ইরানও তেল আবিবের ওপরে গতকাল দেখেছেন অ্যাটাক করেছে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম দু একটা ক্ষেত্রে ফেল করেছে, যার জন্য দু একটা যে ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে ইসরায়েলে গিয়েছে, দু একটা ইসরায়েলের মাটিতে পড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন ইসরায়েল হঠাৎ ইরানকে অ্যাটাক করতে গেল। আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলছিল। আপনারা দেখেছেন গাজা কিভাবে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, এবং সেখানকার ভিডিওতে দেখবেন আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও গাজায় যে সমস্ত সরকারি ভবন, স্কুল থেকে আরম্ভ করে হসপিটাল থেকে আরম্ভ করে তার নিচে সুড়ঙ্গ কেটে রেখেছিল হামাস। আমি একটা দেখেছিলাম ইউরোপিয়ান হসপিটালে, সেখানে ইসরায়েল বাইরে বোম মেরেছিল। তো পরবর্তীকালে যখন ইসরায়েল দেখায় যে সেই ইউরোপিয়ান হসপিটালের নিচে পুরো সুড়ঙ্গ রয়েছে, যেখানে হামাস নেতারা আশ্রয় নিয়ে থাকে। ঠিক ইরানও তাই। ইসরায়েল দেশটা চারিদিকে শত্রু দেশ দ্বারা ঘিরে রয়েছে। ওদিকে হিজবুল্লাহ রয়েছে লেবাননে। ইরান অনেকদিন ধরেই আপনার এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম করছে। ইউরেনিয়ামটা প্রয়োজন পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে, খুব প্রয়োজন, যেটা পৃথিবীতে খুব কম পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ইরান এটা তৈরি করছে, এবং আমেরিকা বিভিন্ন বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ইরানকে প্রতিহত করার চেষ্টা করছে, যাতে ইরান পারমাণবিক বোমা না তৈরি করতে পারে। কিন্তু ইরান বিভিন্ন ডিপ্লোম্যাটিক ভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, এবং তলায় তলায়, মাটির তলায়, সুড়ঙ্গের নিচে এনরিচমেন্ট প্রোগ্রামটা জারি রেখেছে। এখন সব থেকে বড় ভয় ইসরায়েলের, যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে নেয় তাহলে তো আমাদের বিপদ। ওরা তো প্রথম আমাকেই মারবে। সেই জন্য শত্রুপক্ষ যাতে আমাকে আগে না মারে, তার জন্য তাকে আগে ঘায়েল করো। এই জন্য ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক করেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প, তাদের যে সচিব রয়েছে মার্কো রুবিও, তিনি বলেছেন আমেরিকা ইজ নট ইনভলভড ইন দিস অ্যাটাক। কিন্তু ভাই, তোমরা ইনভলভ না হলেও ইসরায়েলের পেছনে তোমাদের মোরাল সাপোর্ট রয়েছে। কারণ তোমরা একদিকে আলোচনা করছো ইরানের সঙ্গে তারা কিভাবে এনরিচমেন্ট প্রোগ্রামটা বন্ধ করে, অন্যদিক থেকে ইসরায়েল সরাসরি অ্যাটাক করে দেয়। অ্যাকচুয়ালি ইসরায়েল হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিতে আমেরিকার একটা এক্সটেন্ডেড ভার্সন। যত ধরনের উন্নত ধরনের মেশিনারি আছে, অস্ত্র আছে, সব আমেরিকা ইসরায়েলকে দেয়, ইসরায়েলকে সাপোর্ট করে। তো এই যুদ্ধ আমার মনে হয় না বেশি দিন চলবে, কারণ ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রচুর, 2000 কিলোমিটার, এবং মিডলে পড়ে ইরাক, পড়ে সিরিয়া পড়ে, যার জন্য দু একটা ক্ষেপণাস্ত্র হামলা হয়তো হবে। এবং স্পাইডার ওয়েভের মতো, যেমন করে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন যে জেটগুলো ধ্বংস করেছিল ড্রোনের মাধ্যমে, সেরকম চোরাগোপ্তা হামলা হবে ইরানের ওপরে। ইরানও করার চেষ্টা করবে ইসরায়েলে, কিন্তু ফুল ফ্লেজ ওয়ার, যেটা
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে, সেরকম ওয়ার এখানে হওয়া সম্ভব না, কারণ দুই দেশের মধ্যে অনেক বিস্তর দূরত্ব, যার ফলে এত দূর 2000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র ট্রাভেল করে গিয়ে মারতে গেলে ওদের যে আয়রন ডোম সিস্টেম আছে ইসরায়েলের, এটাকে ধ্বংস করে দেবে। এখন সুপারসনিক মারলে আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় না ইরান সেই যুদ্ধে যাবে। গেলে ইরানেরই ক্ষতি, কারণ ইরানের যে ডিপ রুটেড মানসা যেটাকে বলে, যেটা একদম ডিজায়ার যে তারা পারমাণবিক বোমা তৈরি করবে, সেটা হ্যাম্পার হবে। সো আপনারা কি মনে করেন যে এই যুদ্ধটা কতদিন অবধি চলবে ইসরায়েলের সঙ্গে ইরানের? আমাদের কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, টাটা। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও সাম্প্রতিক ঘটনা নিয়ে অ্যানালিসিস ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।